বলে এত উপরে নিয়ে যাবেন বলে অন্য কোন নবীদেরকে দুনিয়ার মধ্য থেকে নেই নাই, দুনিয়ার মধ্য থেকে কোন অন্য নবীদেরকে আমি সফর করাই নাই, বলে আমি সফর করাই নাই, বলে মেয়ারাজের যেই রজনী আছে এই রজনীর মধ্যে আমি সফর করায়া দিলাম। বলে জিবরাইল আমিনকে আমি ডেকে বললাম, আমার বন্ধুর কাছে যাও, বার্তা লইয়া যাও, আমার বন্ধুকে গিয়া জানায়া দাও। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, ইশারের নামাজ পড়ে আল্লাহর হাবিব উম্মে হানির ঘরের মধ্যে গিয়া একটু আরাম করার জন্য রাসূলে পাক শুয়ে গিয়েছেন। বলে দরজা লাগিয়ে দিয়েছেন, বলে দরজার পাশে একটা লুটা ছিল, লুটার মধ্যে পানি ছিল। এমত অবস্থায় জিবরাইল আমিন আয়েশা দরজার মধ্যে আওয়াজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জাগ্রত না ঘুমন্ত অবস্থায়? আল্লাহর হাবিব দরজা খুলে বলে, জিবরাইল, আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই, আমি শুধু একটু আরাম করার জন্য এই জায়গার মধ্যে বসা ছিলাম। এবার ফেরেশতা ডাইকা বলে, ওগো আল্লাহর হাবিব, আজকে আপনার জন্য বিশাল বড় একটা সুসংবাদ আছে, আপনার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আমার জন্য কি সুসংবাদ? এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আরশে আজিম থেকে এতদিন পর্যন্ত আপনার কাছে বার্তা পাঠাইতো, বলে আর বার্তা পাঠাবে নতুন করে আজকে যে বার্তা পাঠাইলো, আজকে আপনার বন্ধু জমিন থেকে আসমানের মধ্যে আপনাকে মেহমান বানায়া নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বলেন, তাহলে আমি ভ্রমণের দিকে রওনা হব, আমার জন্য কি আছে? এবার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, বলে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এবার মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মসজিদে আকসার মধ্যে কেন আল্লাহর হাবিবকে নেওয়া হবে? মুফাসসিরিনে কেরাম জানায়া দেন, মসজিদে আকসার মধ্যে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে দাঁড় করায়া দিয়েছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ, মুখ খুইলা পড়েন সুবহানাল্লাহ। মসজিদে আকসা বলে কোথায়? বলে ফিলিস্তিনি মুসলমানরা এখন ইসরায়েলি বেঈমানদের সাথে, ইহুদিদের সাথে আমার আপনার মুসলমান ভাইয়েরা যারা আছে ফিলিস্তিনের মধ্যে আমরা প্রায় সময় দেখি, মসজিদে আকসার মধ্যে যখন মুসলমানরা নামাজ আদায় করতে যায়, যখন তারা রুকুতে চলে যায়, যখন তারা সিজদার মধ্যে চলে যায়, তখন ওই ইসরায়েলি যে বেঈমানরা আছে মুসলমানদের উপর তারা আক্রমণ করে, মুসলমানদেরকে শহীদ করে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দেখেননি আপনারা? দেখেননি? কথা বলেন, দেখেননি? মসজিদে আকসা জেরুজালেমের মধ্যে অবস্থিত মসজিদে আকসা বলে অনেক দামি এক মসজিদ। সুলাইমান পয়গম্বর এই মসজিদ নির্মাণ করে গিয়েছেন। বলে এই মসজিদের মধ্যে একজন, দুইজন, তিনজন নবী নয়, বলে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বলে মেয়ারাজের রজনীর মধ্যে যখন তার হাবিবকে তিনার কাছে তিনি সফর করাইবার জন্য, ভ্রমণ করাইবার জন্য নিয়ে যাবেন, আল্লাহ তাআলা ওই সময় সব নবী রাসূলদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, যাও সবাই গিয়ে মসজিদে আকসার মধ্যে হাজির হয়ে যাও। মসজিদে আকসার মধ্যে সব নবী রাসূলরা গিয়া দাঁড়ায়া গেছে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়া গেছে। বলে সবাই মুসল্লির কাতারের মধ্যে দাঁড়ায়া গেছে। বলে একজন নবী মাত্র বাকি ছিল, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেছেন। পয়গম্বর হযরত মূসা ভাবতেছেন, হয়তোবা আজকে এই জায়গার মধ্যে সবাই দাঁড় করায়া দিছে, হয়তোবা আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আমাকে ইমামতের দায়িত্ব হিসাবে ঘোষণা করবেন, আর হয়তোবা আমি সব নবী পয়গম্বরদের ইমাম হয়ে যাব। কিন্তু কোনো ধরনের ইজাজত নাই, কোনো ধরনের আদেশ নাই। আল্লাহ তাআলা বলেছেন সবাই দাঁড়ায় যাও, সব এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকো। এই জায়গার মধ্যে আজকে তোমাদের মনোনীত কোনো ধরনের ইমাম আসবে না। এই জায়গার মধ্যে অপেক্ষমান বলে পৃথিবীর কোনো বিমান, পৃথিবীর কোনো জন্তু এই জায়গার মধ্যে দেওয়া হয় নাই। স্বয়ং আরশে আজিমের মালিকের পক্ষ থেকে একটা সোয়ারি বুরাক নামক সোয়ার দিয়া পাঠাইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাকে যে যে জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বলা হয়েছে ওই জায়গার মধ্যে আপনাকে নিয়ে যাব। আর আজকে আপনার এই ভ্রমণের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন আমাকে আপনার রাহবার বানায়া দিয়েছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে রাস্তা দেখাইবার জন্য আমাকে পাঠায়, সালাম দিলেন, সালাম দিয়া জড়ায়া ধরলেন আর ডেকে বলে রব্বে পাকের পক্ষ থেকে আমাকে শুধু অপেক্ষা করার জন্য বলা হয়েছে। আমি থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কাতারে দাঁড় করায় দিয়েছেন। বলে এই জায়গার মধ্যে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, আমি চতুর্দিক দিয়ে খুঁজতেছি, চতুর্দিক দিয়ে আমি তালাশ করতেছি। আমি হিসাব করে দেখলাম সবাই এই জায়গার মধ্যে চলে আসছে, কিন্তু তোমাকে এই জায়গার মধ্যে আমি দেখি নাই। আর তোমার জন্য অপেক্ষা করতেছি কখন তুমি আসবা। আমি জানি নিশ্চয় আমার রব তোমাকে এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে পাঠাই নাই, নিশ্চয় তোমাকে দিয়া আমাকে কোনো বার্তা দিয়ে এই জায়গার মধ্যে পাঠাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে প্রবেশ করেছেন। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত নবীদের নাম শুনেছেন, আপনার পূর্বে কাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সবাইকে আপনি শুনেছেন। আপনি এতদিন পর্যন্ত নবীদের নাম শুনেছেন, কোরআনে কারীমের মধ্যে নবীদের জীবন ইতিহাস আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে নাজিল করেছেন, আপনি পড়েছেন। আল্লাহ তাআলা আজকে সব নবী রাসূলদেরকে এই জায়গার মধ্যে মুসল্লি বানাইছেন, আর আজকে একমাত্র আপনাকে ইমাম বানাইয়া তাদের ইমামতের দায়িত্ব আপনার কাদের মধ্যে দান করে দিয়েছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব এবার গেলেন, সামনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সব নবী রাসূলরা এবার রাসূলে পাকের পিছে দাঁড়ায় গেলেন। এই জায়গার মধ্যে একটা হিকমত নিহিত আছে। আল্লাহ তাআলা ডেকে বলে, আপনাকে আমি নবিয়ুল মুরসালিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, আপনাকে আমি দুনিয়ার মধ্যে খাতামুন নবিয়্যিন বানাইয়া পাঠাইছি। আপনার পরে পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না, আপনাকে আমি শেষ নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। বলে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইবার পর 4খানা কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে যেই সমস্ত কিতাবগুলো আমি পাঠাইছি, বলে তাওরাতও পাঠাইছি, ইনজিলও পাঠাইছি, জাবুরও আমি পাঠাইছি। বলে যেই সমস্ত নবীদের উপর আমি কিতাব নাজিল করেছি, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন তাদের ওই কিতাবকে আমি আল্লাহ তাআলা অন্য সমস্ত উম্মতদের উপর আর মানা ফরজ করে দেই নাই, কিতাব আমি রহিত করে দিয়েছি। বলে নবীরা যখন চলে গেছে এই কিতাব উম্মতের উপর আর মানার জন্য আমি হুকুম দেই নাই। বলে আবার যখন পরবর্তী নবী আসছে, বলে পরবর্তী নবীর উপর আবার আমি কিতাব নাজিল করে উম্মতদেরকে এবার আমি আদেশ করেছি, এবার তোমাদের উপরে এই কিতাব মানা ফরজ, কিন্তু আপনাকে শেষ নবী বানাইয়া আমি পাঠাইয়া বলে আপনার উপর এমন এক কিতাব নাজিল করেছি, সেইটা স্বয়ং আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। আপনার মর্যাদার জন্য আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। জুরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার রাসূল পাককে ডেকে বলেন, আমি আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম, শেষ নবী বানাইলাম, কিন্তু এই জায়গার মধ্যে আপনাকে ইমামুল মুরসালিন বানায়া দিলাম, অন্য কোন নবীরা যেন কোনো ধরনের কথা না বলতে পারে। বলে এই জায়গার মধ্যে সব নবীদেরকে আমি আজকে মুসল্লি বানায়া দিলাম, আপনাকে ইমাম বানায়া দিলাম। কিয়ামতের ময়দানে আমি ইমাম বানায়া আপনাকে উঠাবো, সমস্ত নবীরা আপনার পিছনে মুসল্লি হিসাবে থাকবে, আর আপনাকে আমি ইমাম বানায়া উঠাবো। আপনার মর্যাদা আমি দুনিয়ার মধ্যে দান করলাম। নামাজ আদায় করার পরে এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনার আমার যাত্রা শুরু হয়ে যাবে। বলে এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে? বলে এই যাত্রা দুনিয়া থেকে শুরু হবে, বলে এই যাত্রা শেষ হবে একমাত্র আরশে আজিম পর্যন্ত। বলে আপনার বন্ধু আপনার অপেক্ষায় বসে আছে, ওই জায়গার মধ্যে আপনার সাথে আজকে মুলাকাত করা হবে, আপনার সাথে আজকে মেহমানদারি করা হবে। জুরে পড়েন সুবহানাল্লাহ।